হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে ফাইলাম সিলেন্টেরিটা বা নিডেরিয়া, যেটা আমরা সরাসরি পড়বো এনসিইআরটি থেকে। তো যারা সিবিএসই থেকে আছো 11th বোর্ড এক্সামে যারা দেবে আর যারা নিট এক্সামিনেশন দেবে, তো তাদের ক্ষেত্রে এনসিইআরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনসিইআরটিতে যেটা লেখা রয়েছে সেটাই হচ্ছে নিট যারা এক্সামিনেশন দেবে তাদের জন্য যেটাকে বলা ইউনিভার্সাল ট্রুথ। তো এই এনসিইআরটি থেকে প্রত্যেকটা লাইন আমরা পড়ে নেব, কারণ এনসিইআরটি ইংলিশে লেখা রয়েছে। আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে যাদের ইংলিশে যাতে একদম সমস্যা না হয়, তো প্রত্যেকটা লাইন আমরা বাংলায় মানে করে নেব, এক্সপ্লেন করে নেব এবং বুঝে নেব, যাতে করে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয়। তো প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটা রয়েছে এই যে ফাইলাম সিলেন্টেরিটা বা নিডেরিয়া, এদের হ্যাবিটের সম্বন্ধে রয়েছে। দে আর মোস্টলি মেরাইন, অর্থাৎ এই ফাইলামের অর্থাৎ এই পর্বের অন্তর্গত সমস্ত প্রাণী হচ্ছে অ্যাকোয়াটিক। মোস্টলি মেরাইন, অ্যাকোয়াটিক অর্থাৎ এরা জলে বসবাস করে, আর মোস্টলি মেরাইন মানে বেশিরভাগই সমুদ্রে থাকে। এদের যে আমরা হাইড্রার কথা প্রায় সকলেই শুনেছি, যে হাইড্রাই শুধুমাত্র হচ্ছে ফ্রেশ ওয়াটার ফর্ম। সবাই হচ্ছে অ্যাকোয়াটিক, সবাই জলে থাকে, কিন্তু শুধুমাত্র হাইড্রা হচ্ছে ফ্রেশ ওয়াটার অর্থাৎ স্বাদু জলে থাকে। আর মোস্টলি মেরাইন, বাকি সবাই হাইড্রাকে বাদ দিয়ে সমস্ত প্রাণী, এই পর্বের সমস্ত প্রাণীই থাকে সমুদ্রে। এরা হচ্ছে সেসাইল অর ফ্রি সুইমিং। সেসাইল কথাটার অর্থ হচ্ছে কি, যে এরা হাঁটা চলা করতে পারে না, একই জায়গায় কোনো একটা সাবস্ট্রেটামের সাথে আটকে থাকে, তাকে বলা হয় সেসাইল। সেসাইল কথাটার অর্থ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সাবস্ট্রেটামের সাথে আটকে থাকা। তারপরে হচ্ছে ফ্রি সুইমিং, অর্থাৎ ফ্রি সুইমিংও হতে পারে, জলের মধ্যে এরা সাঁতার কেটে এরা চলাফেরা করতে পারে। আর এরপরে আসছে যে পরের লাইনটা যেটা বলছে যে রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানিমালস। রেডিয়াল সিমেট্রি কথাটার অর্থ হচ্ছে যে এদের যে সিমেট্রিটা হবে সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি আমরা একটা যে উদাহরণ আমরা যেমন দেখতে পাই, যে সাইকেলের যে চাকা, সেই সাইকেলের চাকার মধ্যে দেখা যায় রেডিয়াল সিমেট্রি। এই ধরনের সিমেট্রি এদের বডিতে দেখা যায়, এটাই হচ্ছে রেডিয়াল সিমেট্রি। তারপরের লাইনটা বলছে দ্য নেম নিডারিয়া ইজ ডিরাইভড ফ্রম দ্য নিডোব্লাস্ট অর নিডোসাইট, অর্থাৎ এদের শরীরে, এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর শরীরে যে টেন্টাকলস থাকে কিংবা যে পিনাকোডাম রয়েছে, সেই পিনাকোডামের মধ্যে প্রচুর পরিমাণে নিডোব্লাস্ট সেল পাওয়া যায়। এই নিডোব্লাস্ট সেল হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ সেল। এই নিডোব্লাস্ট সেল, নিডোব্লাস্ট আর নিডোসাইট সেল, এটা হচ্ছে এক ধরনের একটা স্টিংিং অ্যাপারেটাস এদের মধ্যে থাকে, স্টিংিং অর্গানেলি থাকে এই নিডোব্লাস্ট সেলের মধ্যে। তো নিডোব্লাস্ট সেল কি হচ্ছে, নিডোব্লাস্ট অর নিডোসাইটস হুইচ কন্টেন দ্য স্টিংিং ক্যাপসুল অর নিমাটোসিস্ট। তো এই নিডোব্লাস্ট সেলের মধ্যে থাকছে স্টিংিং ক্যাপসুল বা নিমাটোসিস্ট। এখানে আমরা কয়েকটা এই পর্বের অন্তর্ভুক্ত কয়েকটা যে প্রাণী তার ছবি আমরা দেখে নেব। এটা হচ্ছে অরেলিয়া অরিটা, এটা হচ্ছে অরেলিয়ার মেডুসা দশা। অরেলিয়ার মেডুসা দশাটাই হচ্ছে প্রমিনেন্ট, মেডুসা দশাটাই হচ্ছে এদের ক্ষেত্রে প্রধান। এদের যে পলিপ দশাটা, সেই পলিপ দশাটা অতটা প্রমিনেন্ট না, শুধুমাত্র ইফায়রা বলে একটা স্টেজ রয়েছে, সেই ইফায়রা স্টেজের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে। আর এটা হচ্ছে অ্যাডামসিয়া হচ্ছে একটা সেসাইল ফর্ম। আর এই যে অরেলিয়া বা জেলিফিশ, এই জেলিফিশ হচ্ছে ফ্রি সুইমিং ফর্ম, এটা হচ্ছে মেডুসা দশা। এই অরেলিয়ার যে মেসোগ্লিয়া রয়েছে তাতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এদের শরীরটা পুরো থকথকে জেলির মতো হয়, তাই এর নাম হচ্ছে জেলিফিশ। এটা কিন্তু ফিশ না, এটা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিডারিয়ার এখানে ওরাল আর্মস রয়েছে, 4টে ওরাল আর্মস, এদের লোকোমোশনে সাহায্য করে, এদের ফুড ক্যাপচারে সাহায্য করে। এটা হচ্ছে অরেলিয়া বা জেলিফিশ। এবার আমরা চলে যাব পরের লাইনে, যেটা হচ্ছে কি পড়লাম আমরা, নিডোব্লাস্ট অর নিডোসাইটস which contain the stinging capsules or nematocysts present on the tentacles and the body। তাহলে এই যে নিডোব্লাস্ট বা নিডোসাইট সেলসগুলো কোথায় থাকছে, টেন্টাকলসের ওপরে থাকছে, আর অন্যান্য শরীরের যে বডি যে ওয়াল রয়েছে, যেটা হচ্ছে বলা হয় পিনাকোডার্ম, সেই পিনাকোডার্মের মধ্যেও এই নিডোব্লাস্ট সেল থাকছে বা নিডোসাইট সেল থাকছে। এই নিডোব্লাস্ট সেলের মধ্যে থাকছে নিমাটোসিস্ট, যেটা হচ্ছে স্টিংিং অর্গান।
স্টিংইং অর্গ্যানেলি, এটা এই যে নিমাটোসিস্ট, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা স্টিংইং অর্গ্যানেলি। তারপর আমরা চলে যাব পরের লাইনে বলছে যে নিডোব্লাস্ট আর ইউজড ফর অ্যাঙ্কারেজ। তাহলে নিডোব্লাস্ট কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? ইউজ ফর অ্যাঙ্কারেজ, কোনো একটা জায়গার সাথে স্থানের সাথে আটকে থাকার জন্য ব্যবহার করা হচ্ছে, ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে, আর কিসের জন্য ব্যবহার করেছে? অ্যান্ড ফর দ্য ক্যাপচার অফ প্রি অর্থাৎ শিকার ধরার জন্য ব্যবহার করা হচ্ছে এই নিমাটোসিস্ট। এই যে নিমাটোসিস্ট স্টিংইং যে অর্গ্যানেলি, সেটা ব্যবহার করা হচ্ছে অ্যাঙ্কারেজের জন্য, ডিফেন্সের জন্য এবং প্রি ক্যাপচারের জন্য অর্থাৎ শিকার ধরার জন্য। প্রি কথাটার অর্থ হচ্ছে শিকার, আর ডিফেন্স কথাটার অর্থ হচ্ছে যে নিজেদের আত্মরক্ষার জন্য। এবার এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা নিডোব্লাস্ট কোষ। এই পুরোটা হচ্ছে একটা নিডোব্লাস্ট কোষ, আর নিমাটোসিস্ট হচ্ছে একটা অর্গ্যানেলি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিমাটোসিস্ট নিডোব্লাস্ট কোষের মধ্যে রয়েছে। এই নিমাটোসিস্টের যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে থাকছে হিপনোটক্সিন থাকছে। হিপনোটক্সিন নামে একটা টক্সিন থাকে। এই হিপনোটক্সিন নিমাটোসিস্টের যে এই যে টানেলটা রয়েছে, যখন কোনো শিকারকে এরা ধরে তখন এই হিপনোটক্সিন হচ্ছে সেই শিকারের শরীরের মধ্যে এরা এই টানেলের মাধ্যমে ইনজেক্ট করে দেয়, যার ফলে কি হয়, শিকার খুব নিস্তেজ হয়ে পড়ে, তখন সেই শিকারকে তারা সহজেই ক্যাপচার করতে পারে। এই হিপনোটক্সিন এই নিমাটোসিস্টের এই অংশটাতে জমা থাকে। এরপরে পরের লাইনটা হচ্ছে নিডারিয়ান এক্সিবিট টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এদের যে অর্গানাইজেশনটা হচ্ছে সেল টিস্যু লেভেল। এখানে শুধুমাত্র টিস্যু লেভেল বলা হয়েছে, কিন্তু এদের অর্গানাইজেশন সেল টিস্যু লেভেলের। এদের মেটাবলিক অ্যাক্টিভিটিস টিস্যু লেভেলেও হয়, আবার সেলুলার লেভেলেও হয়। যেমন এদের যে কিছু সেল রয়েছে একদম সরাসরি এনভায়রনমেন্টের সাথে কিন্তু তারা কানেকশানে থাকে, তাই এদের সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনও দেখা যায়। আবার সেলগুলো পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে টিস্যুও গঠন করে, এবং কিছু কিছু অ্যাক্টিভিটিস এদের টিস্যু লেভেলও হয়। তাই এদের বডির যে অর্গানাইজেশন সেটা হচ্ছে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। এখানে বলা রয়েছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এনসিইআরটি হচ্ছে নিটের জন্য, যেটাকে বলে একেবারে ইউনিভার্সাল ট্রুথ হিসাবে ধরতে হবে। এখানে যেটা বলা রয়েছে সেটাই আমাদের কিন্তু ধরে নিয়ে চলতে হবে। এরপর হচ্ছে এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের শরীরে দুটো লেয়ার রয়েছে, একটা হচ্ছে বাইরের দিকে, একটা হচ্ছে পিনাকোডার্ম, আর ভেতরে থাকছে গ্যাস্ট্রোডার্ম। এই দুটো লেয়ার থাকছে, আর মাঝখানে থাকছে যে জেলি যে লেয়ারটা থাকছে সেটাকে কিন্তু কোনো লেয়ার হিসেবে ধরা হচ্ছে না, দুটো এদের লেয়ারটাই হচ্ছে মেন, তাই এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এরপর হচ্ছে দে হ্যাভ আ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি উইথ আ সিঙ্গল ওপেনিং। তাহলে এদের শরীরের মাঝখানে শুধুমাত্র একটাই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকছে। এই সিলেন্টেরেটা নামটা এসেছে এইখান থেকে। এদের যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকছে সেই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির নাম হচ্ছে সিলেন্টেরন, তাই এই পর্বের নাম হচ্ছে সিলেন্টেরেটা। এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির শুধুমাত্র মাউথ ওপেনিংই থাকছে, এদের কোনো অ্যানাল ওপেনিং থাকে না, শুধুমাত্র মাউথ ওপেনিংই শুধুমাত্র থাকে। এদের মাউথকে হাইপোস্টোমও বলা হয়। এদের মাউথকে কি বলা হয়? হাইপোস্টোম। এরপরে আমরা এসে যাব এদের ডাইজেশনে। এদের ডাইজেশন কি হয়? পরের লাইনে এদের ডাইজেশন সম্বন্ধে বলা হয়েছে। এদের ডাইজেশন ইজ এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার। তাহলে এদের ডাইজেশন এক্সট্রাসেলুলারও হতে পারে, অর্থাৎ কোষের বাইরে হতে পারে, আবার ইন্ট্রাসেলুলারও হতে পারে। তো এক্সট্রাসেলুলার যে ডাইজেশন সেটা কোথায় ঘটে? এদের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে ঘটে, অর্থাৎ সিলেন্টেরেন যে ক্যাভিটি রয়েছে তার মধ্যে ঘটে। আর যে ইন্ট্রাসেলুলার যেটা রয়েছে সেটা হচ্ছে কোষের ভিতরে ঘটে। যে ডাইজেশনটা তাহলে কোষের বাইরেও ঘটছে, আবার কোষের ভিতরেও ঘটছে এদের যে ডাইজেশনটা রয়েছে। তারপরের লাইন হচ্ছে সাম অফ দ্য নিডারিয়ান্স, যেমন হচ্ছে কোরালস হ্যাভ আ স্কেলিটন কম্পোজড অফ ক্যালসিয়াম কার্বনেট। তো কিছু কেমন নিডারিয়ান্স রয়েছে যারা হচ্ছে অ্যান্থোজোয়া, ক্লাস অ্যান্থোজোয়ার অন্তর্গত। আমি এই ফাইলামের ক্লাসিফিকেশন অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। ক্লাসিফিকেশন তার সাথে যে ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণ দিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি বিশদে জানতে চাও, যদি ভালোভাবে বুঝতে চাও, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এখানে যেটা রয়েছে সেটা বলা হয়েছে যে
থাকছে স্কেলিটন থাকছে। কোরালস হ্যাভ স্কেলিটন কম্পোজড অফ ক্যালসিয়াম কার্বনেট। তো কোরালসদের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত স্কেলিটন থাকছে কোরালসদের কাছে। কোরালসটা হচ্ছে অ্যান্থোজোয়া ক্লাস, অ্যান্থোজোয়ার অন্তর্গত। Cnidarians exhibit two basic body forms called polyp and medusa. তো নিডারিয়ান্সের ক্ষেত্রে দুটো বেসিক বডি ফর্মস থাকছে। আমি জেনারেল ক্যারেক্টার্স যেখানে পড়িয়েছি সেখানে এটা সম্পর্কে, পলিপ মেডুসা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে। জেনারেল ক্যারেক্টার্সের যে ভিডিওটা রয়েছে, পর্ব যে সিলিন্টেরেটা বা নিডারিয়ার যে জেনারেল ক্যারেক্টার্স রয়েছে সেখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারবে। তো এদের থাকছে দুটো বডি ফর্মস, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। এই যে পলিপ দশাটা রয়েছে এটা হচ্ছে পলিপ দশাটা সেসাইল ফর্ম, কোনো সাবস্ট্রেটামের সাথে নিজেদেরকে আটকে রাখে। আবার থাকছে মেডুসা ফর্ম। তো যে সমস্ত নিডারিয়া পর্বভুক্ত যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু পলিপ মেডুসা দশা উভয় কিন্তু দেখা যায় না। কিছু কিছু ফর্মস রয়েছে যাতে পলিপ মেডুসা উভয় দেখা যায়, কিছু কিছু ফর্মস রয়েছে যেখানে মেডুসা দশা প্রমিনেন্ট, কিছু কিছু ফর্মস রয়েছে যে উভয় দশাই দেখা যায়, পলিপ দশাও দেখা যায়, মেডুসা দশাও দেখা যায়। যেমন হাইড্রার ক্ষেত্রে কি, হাইড্রার ক্ষেত্রে পলিপ দশাই হচ্ছে মেন, মেডুসা দশা দেখা যায় না। আবার ওবেলিয়া যেটা রয়েছে, ওবেলিয়ার ক্ষেত্রে পলিপ এবং মেডুসা উভয় দশায় দেখা যায়। আবার জেলিফিশের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে মেডুসা দশাটাই হচ্ছে প্রমিনেন্ট, সেখানে কিন্তু কোনো পলিপ দশা নেই। পলিপ দশা শুধুমাত্র ইফায়রা নামক স্টেজের মধ্যেই সীমাবদ্ধ। এখানে বলেছে যে দ্য ফর্মার ইজ আ সেসাইল অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ফর্ম লাইক হাইড্রা। তাহলে ফর্মার কথাটার অর্থ কি বলছে, যে ফর্মার মানে প্রথম যে ফর্মটা পলিপ যে দশাটা সেটা হচ্ছে সেসাইল, অর্থাৎ কোনো সাবস্ট্রেটামের সাথে নিজেদেরকে আটকে রাখে, সিলিন্ড্রিক্যাল। আর যেটা হচ্ছে হাইড্রার মধ্যে যেটা দেখা যায়, ওবেলিয়ার ক্ষেত্রে দেখা যায়, অ্যাডামশিয়ার ক্ষেত্রে দেখা যায়, সি অ্যানিমন যেটাকে বলা হয়, যেখানে কি হচ্ছে। আর যেটা হচ্ছে পরেরটার ক্ষেত্রে ওয়ার দ্য ল্যাটার ইজ আমব্রেলা শেপেড, পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমব্রেলা শেপেড, অর্থাৎ ছাতার মতো। আমরা দেখেছি যে জেলিফিশের যে শেপটা অনেকটা ছাতার মতো, অ্যান্ড ফ্রি সুইমিং লাইক অরেলিয়া আর জেলিফিশ। তাহলে এরা হচ্ছে ফ্রি সুইমিং। তাহলে মেডুসা দশার যে গঠনটা সেটা হচ্ছে ছাতার মতো, আর এরা হচ্ছে ফ্রি সুইমিং, অর্থাৎ জলের মধ্যে এরা স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা এরা করতে পারে। যেমন এদের যে সেটার হচ্ছে মেডুসা দশার উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অরেলিয়া অরিটা, যেটাকে বলা হয় জেলিফিশ। এবার বলছে যে দোজ নিডারিয়ান্স হুইচ এক্সিস্ট ইন বোথ ফর্ম এক্সিবিট অল্টারনেশন অফ জেনারেশন। তো যে সমস্ত নিডারিয়ান্সদের ক্ষেত্রে এই মেডুসা দশা এবং পলিপ দশা উভয় বর্তমান, তারা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন শো করে। এই অল্টারনেশন অফ জেনারেশনকে বলা হচ্ছে মেটাজেনেসিস। এই মেটাজেনেসিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নিটের এটা কোয়েশ্চেন আসতেই পারে যে কোন পর্বের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন বা মেটাজেনেসিস দেখা যায়, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা কোয়েশ্চেন আসতে পারে নিটের ক্ষেত্রে যে মেটাজেনেসিস কোন পর্বে দেখা যায়। তাহলে মেটাজেনেসিসটা কি, মেটাজেনেসিসটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। এই যে পলিপ থেকে আবার মেডুসা তৈরি হচ্ছে, মেডুসা থেকে আবার পলিপ তৈরি হচ্ছে। পলিপ যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল ফর্ম, আর সে তৈরি করছে মেডুসা দশা যেটা হচ্ছে সেক্সুয়াল ফর্ম। আবার মেডুসা দশা থেকে আবার পলিপ দশা উৎপন্ন হয়। মেডুসা দশা কি করে, মেডুসা হচ্ছে একটা মেল মেডুসা তৈরি হয়, একটা ফিমেল মেডুসা তৈরি হয়। ফিমেল এবং মেল মেডুসা থেকে যথাক্রমে ওভা এবং স্পার্ম উৎপন্ন হয়। এই ওভা এবং স্পার্মের মিলনের ফলে একটা জাইগোট উৎপন্ন হয়। এই জাইগোট আবার একটা লার্ভা দশার মধ্যে দিয়ে যায়। এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট। সেই লার্ভা দশাটার নাম হচ্ছে প্ল্যানুলা লার্ভা। এই প্ল্যানুলা লার্ভা আবার পলিপ দশা উৎপন্ন করে। আবার পলিপ, এই যে পলিপ যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল ফেজ, সেই পলিপ থেকে আবার মেডুসা দশা উৎপন্ন হয়। তো এইভাবেই চলতে থাকে অল্টারনেশন অফ জেনারেশন। এই অল্টারনেশন অফ জেনারেশনটাকেই বলা হচ্ছে মেটাজেনেসিস। দ্যাট ইজ পলিপস প্রডিউস মেডুসি অ্যাসেক্সুয়ালি অ্যান্ড মেডুসি ফর্ম দ্য পলিপ সেক্সুয়ালি। যেটা হচ্ছে ওবেলিয়ার ক্ষেত্রে পরিষ্কারভাবে সেটা কিন্তু দেখা যায়। ওবেলিয়ার ক্ষেত্রে যেহেতু পলিপ এবং মেডুসা দশা উভয়ই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। তো ওবেলিয়ার ক্ষেত্রে এই মেটাজেনেসিস অর্থাৎ অল্টারনেশন অফ জেনারেশন কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এরপর আমরা এসে যাব এদের এক্সাম্পল। তো এদের যে এক্সাম্পল, শুধুমাত্র এখানে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো এদের ফিগার দেওয়া নেই, কোনো ছবি দেওয়া নেই। তো আমি এদের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো, যাতে করে তোমরা
সহজেই ওই যে আমি এদের যে জেনারেল ক্যারেক্টার্স এবং যে ক্লাসিফিকেশনে যে ভিডিও বানিয়েছি সেখানে এদের প্রচুর পরিমাণে ছবি এবং উদাহরণ দিয়ে, ইম্পর্ট্যান্ট উদাহরণ দিয়ে, যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে সেই উদাহরণগুলো দিয়ে এবং ছবি দিয়ে আমি এক্সপ্লেন করেছি। আমি ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো উদাহরণগুলো চলো আমরা এখান থেকে দেখে নিই। এখানে বলেছে ফাইসেলিয়া, যেটার কমন নেম হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। পর্তুগিজ ম্যান অফ ওয়ার কেন বলা হচ্ছে? কারণ এদের যে শেপটা, বডির ওপরে যে শেপটা, যেটা এদের ভাসমান, জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, সেটা অনেকটা টুপির মতো। তো এরা যখন অনেকগুলো ফাইসেলিয়া জলের মধ্যে একসাথে ভাসতে থাকে তখন মনে হয় যেন অনেকগুলো টুপি পরা সৈন্য যেন মার্চ করছে, যুদ্ধ করতে যাচ্ছে, এরকম মনে হয়। তো পর্তুগিজরা যেমন টুপি পরে ঠিক সেই রকমই, পর্তুগিজ যে সোলজাররা যেমন টুপি পরে ঠিক সেরকমই। তো এই জন্য এদেরকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। তারপরে হচ্ছে অ্যাডামসিয়া। অ্যাডামসিয়া যেটা হচ্ছে সি অ্যানিমন। এই অ্যাডামসিয়া হচ্ছে অ্যান্থোজোয়া পর্বভুক্ত। ফাইসেলিয়া যেটা হচ্ছে হাইড্রোজোয়া ক্লাসের অন্তর্ভুক্ত। আর অ্যাডামসিয়া যেটা বললাম সেটা হচ্ছে অ্যান্থোজোয়া ক্লাসের অন্তর্ভুক্ত। এবার হচ্ছে পেনাটুলা, যেটাকে বলা হয় সি পেন, পেনের মতো দেখতে হয়, এই জন্যে এটার নাম হচ্ছে পেনাটুলা। তারপর হচ্ছে গর্গনিয়া। গর্গনিয়া যেটাকে বলা হয় সি ফ্যান, এদের গঠনটা ঠিক ফ্যানের মতো, সেই জন্য গর্গনিয়াকে বলা হয় সি ফ্যান। আর একটা হচ্ছে মেন্ডেরিনা। মেন্ডেরিনাকে ব্রেন কোরাল বলা হয় এই কারণেই, মেন্ডেরিনা যে গঠনটা পুরো মানুষের যে ব্রেন, সেই ব্রেনের মতো। তো এইটা সেই জন্য এটাকে বলা হয় মেন্ডেরিনা বা ব্রেন কোরাল। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সরাসরি এনসিইআরটি থেকে পড়লাম ফাইলাম সিলিন্টেরেটা। এনসিইআরটি থেকে পড়ে নিলাম ফাইলাম সিলিন্টেরেটা। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয়, যদি হেল্পফুল মনে হয়, তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।